মেয়েরা সংসারের আয় থেকে সংসারের খরচ থেকে কিভাবে প্রথমে 1,00,000 টাকা জমাবেন সেটাই আজকে আপনাদের হিসাব দেখাবো। কিভাবে জমাবেন 1,00,000 টাকা। তো আপনারা কিন্তু আপনাদের সংসারের খরচ থেকেই বাড়তি খরচ না করে কিভাবে টাকা জমাবেন সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আমার অনেক অনেক উপকার পাবেন আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন এখানে অনেকগুলো টাকা আছে। তো এই টাকা আমি সংসারের খরচ থেকে বাঁচিয়েছি। তো এটা কিভাবে বাঁচাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকার আসবে এবং যারা আমাদের গৃহিণী আছেন, যাদের স্বামী কম বেশি টাকা ইনকাম করে, তো কেউ 50,000, কেউ মাসে 1,00,000, কেউ 80,000, কেউ বা 20,000, কেউ বা 10,000, যে যতটুকু পরিমাণ বেতন পান না কেন বা আপনার তো খরচ দেয়ই, এমন তো না যে না খেয়ে দিন যায়। তো সেখান থেকে আপনি কিভাবে টাকা জমাবেন এবং সংসার আয় উন্নত করবেন, বাচ্চাদের দাবি পূরণ করবেন সেটাই আজকে। এটা মেয়েরাই পারে, ছেলেরা কিন্তু টাকা ইনকাম করে মেয়েদের হাতেই দেয়। তো মেয়েরা খরচ করে কোন জায়গায় কত টাকা খরচ হবে, তো সেখান থেকে আপনি ওই টাকা থেকে আপনি কিভাবে জমাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনি যখন একটা বাজার ধরেন সাপ্তাহিক আপনি 5,000 টাকা বাজার করবেন, তো 5,000 টাকা থেকে ওখান থেকে কিন্তু আপনি 500 টাকা রেখে দিতে পারেন। কারণ আপনি হিসাব করে দিবেন একটা খাতার ভিতরে যে কি কি আনতে হবে, বাজার থেকে কি কি সদাইপাতি আনতে হবে। ধরেন যেখানে আপনার 5 কেজি আলু দরকার, সেখানে আপনি 4 কেজি কিনলেন। ধরেন 10 কেজি টমেটো দরকার, আপনি 10 কেজি টমেটো কিনবেন। সেখান থেকে আপনি কমিয়ে, কারণ এখন গরমের দিন কিন্তু সবজি থাকে না, সবজি পচে যায়। বেশি অল্প কিনবেন সপ্তাহে। অনেকে সাপ্তাহিক বাজার করে, অনেকে মাসিক বাজার করে, অনেকে 15 দিনের জন্য বাজার করে। তো এখন শীতের মধ্যে তবে 1 মাসের বাজার করলে সমস্যা নাই, নষ্ট হয় না সহজে। কিন্তু গরমের দিনে দেখবেন আপনি যদি 15 দিনের বা 10 দিনের বাজার করেন, যেমন টমেটো বলেন, করলা বলেন, তারপরে যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এগুলো আপনি অল্প অল্প কিনবেন। সেখান থেকে আপনি কিছু টাকা রেখে দিবেন। ওই টাকা থেকে আপনি কিন্তু জমাতে পারবেন টাকা পয়সা। তো এই যে দেখুন আমি এখানে আপনি নাস্তা করতেছি। এখানে আলুর ডাল আর হচ্ছে লুচি পুরি। তো এটা দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো সবাই ফুল ভিডিওটা দেখে দিন, কেউ টেনে ভিডিও দেখবেন না। তো নাস্তা করে আর আপনাদের সাথে আলোচনা করি। তো প্রথমে ধরেন আপনি একটা বা কিনবেন, ধরেন আপনার কিছু মার্কেটের জন্য কিছু টাকা লাগবে। ধরেন আপনার মার্কেটে যাবেন, সেখান থেকে মনে করেন ধরেন আপনার 10,000 টাকা দিল, আপনার হাজব্যান্ড আপনাকে 10,000 টাকা দিল, ধরো বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য কিছু জামা কাপড় কিনবেন। তো সেখান থেকে আপনি কিন্তু 10,000 আর 2,000 টাকা রেখে দিতে পারেন। এভাবে মনে করেন সব জায়গায় থেকে একটু একটু করে টাকা নিয়ে আপনি কিন্তু এক জায়গায় জমাতে পারেন। সেটা ব্যাংক হোক বা যে কোনো একজন বিশ্বস্ত মানুষের কাছে হোক। ঘরে টাকা রাখবেন না, নিজের আলমারিতে টাকা রাখবেন না। কারণ নিজের কাছে টাকা থাকলে সেটা ভাঙা হয়ে যায়। মানে যদি আপনি পরিচিত কারোর কাছে রেখে দেন, যেমন ভাই বোন ভাবি এসব, যে টাকাটা রেখে দেন তার কাছে, দেখবেন ওই টাকাটা থাকবে, জমা থাকবে। কারণ আপনি যদি নিজের কাছে আপনার কোনো দরকারি বললেন বা ঠেকায় বললেন বা কেউ ধার চাইতে এলো, আপনি তাকে দিয়ে দেবেন। নিজের কাছে টাকা অনেকে আছে নিজের কাছে রাখতে পারে, আবার অনেকেই রাখতে পারে না। তো এভাবে না করে আপনি এইভাবে সংসার আয় উন্নত করতে পারেন। সব কিছু থেকে একটু 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 করে টাকা জমাতে দেখবেন একদিন আপনার 1,00,000 টাকা হয়ে যাবে। তখন ওই 1,00,000 টাকা দিয়ে আপনি শখের জিনিস পূরণ করতে পারেন। তো আমরা মেয়েরা আছি, অনেক কিছু কিনতে চাই। তো এক সময় জামাইরা হয়তো বা সংসারের খরচ দিতে তাদের কাছে টাকা থাকে না। তো একসাথে ধরেন 1,00,000 টাকা দিয়ে আপনি ধরেন একটা কিছু ফার্নিচার কিনলেন ঘরের জন্য, অথবা আপনার গয়না কিনলেন। আপনি যে কোনো একটা কিছু শরীরের, হাতে পায়ের বা কানের বা গলার যে কোনো একটা গয়না কিনলেন, সেটাও থেকে যাবে দেখবেন আপনার। তো এটা মেয়েরা কিন্তু এইভাবেই সংসারে আয় উন্নত করে,
সংসারে জিনিসপত্র করে, তারপরে টাকা জমায়। তারপর ধরেন আপনি 1 লক্ষ টাকা জমাইলেন, হঠাৎ ধরেন আপনার হাজব্যান্ড একটা ব্যবসা দিবে, তখন আপনার ব্যবসার জন্য ধরেন মানুষের কাছে হাত পাততে হয় যে কিছু টাকা ধার দেন। তখন যদি আপনার নিজের কাছে আপনি যদি টাকাটা আপনার জামাইকে বের করে দেন, তখন কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে, বলবে না আমার তাকে না জানিয়ে আপনি টাকাটা জমাইছেন। তো সে অনেক খুশি হয়ে যাবে, যেন আমার এই টাকাটা আমার খুবই এখন দরকার বা কাজে লাগবে। তো এভাবে আপনি তো একটা ব্যবসা বাণিজ্য দিলে, যে কোনো একটা ব্যবসা করলে কিন্তু সবাই খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায় এবং টাকা পয়সা তাড়াতাড়ি জমাতে পারি। তো বাড়ি গাড়ি সবই করতে পারি। তো যে কোনো যে আপনি যদি মনে করেন বেশি টাকা খরচ করে ফেলেন, তাহলে তো হবে না। আপনি ধরেন আপনার 10,000 টাকা আপনার দিল মার্কেটিং করতে, আপনি সব টাকা ভেঙে নিয়ে চলে আসলেন বাসায়, কোনো টাকাই ফেরত আনলেন না। তো এইভাবে তো আইনত হবে না। একটা মেয়ে পারে কিন্তু সংসার আইনত করতেই, কিন্তু ছেলেরা পারে না। আপনি তো ছেলেদের বললেন বাজার থেকে এটা আনো, ওইটা আনো, ওইটা আনো, এমন করতে করতে দেখবেন এক সময় তার কাছে সব টাকাই শেষ হয়ে যায়, টাকা থাকে না। তো আপনি যদি হিসাব করে বাজার করেন, হিসাব করে খরচ করেন, তাহলে দেখবেন সংসারে অনেক টাকা জমাতে পারবেন। কারণ বিশেষ করে ছেলেরা কিন্তু টাকা জমায় না, জমাইলে মেয়েরাই জমায়। আর গয়না বলেন, যাই বলেন, আর যাদের স্বামী প্রবাসে থাকে, বিদেশ থাকে, তারা তো বিদেশ থেকে সব গয়না নিয়ে আসে। কারণ সবাই বিদেশি স্বর্ণ পছন্দ করে, বলে দেশের স্বর্ণ অনেকেই পছন্দ করে না, বিদেশ থেকে স্বর্ণ সবাই পছন্দ করে। তো এখানে আমি কিছু সবজি কেটে নিলাম, আর এখানে একটা বেগুন নিয়েছি দেখুন। আর বেগুনের সিল্কা, টমেটোর সিল্কা আমি ফেলে দিই, কারণ এই সিল্কাটা আমার ভালো লাগে না। এই সিল্কা কেমন কালা কালা লাগে। তো মাঝে মধ্যে ফেলে দিই, আবার মাঝে মধ্যে রাখি। তো আবার এটা ভাজবো, ভেজে আমি এটা অনেক মজা করে একটা ভর্তা তৈরি করব মাছ দিয়ে, বেগুন দিয়ে আর মাছ দিয়ে ভর্তাও তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো আমি কিছু সিল্কা ফেলে দিলাম। তো আর এটা যখন ভর্তা করি, এটা ছোবা লাগে সিল্কাটা। আর বেগুনের চামড়া যদি মোটা হয়, বড় ফোলা বেগুনের চামড়া কিন্তু মোটা হয়। এটা যখন আপনি ভর্তা করবেন, তখন এটা হয়ে থাকে, মানে কেমন যেন কালা কালো হয়ে থাকে। এই জন্য আমি কিছুটা ফেলে দিলে, কিছুটা রাখছি, বেশিরভাগই ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি ভেজে নেব অল্প তেলে ভেজে নেব। আর মাছ দিয়ে বেগুন ভর্তা খেতে অনেক মজা লাগে। যারা খান না, একবারও মাছটা আগে ভেজে নেবেন অথবা সেদ্ধ করে নেবেন, আর 1 টুকরা মাছ। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর সংসারের পাশাপাশি কীভাবে টাকা জমাবেন, সেটা তো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এভাবে আপনারা কিন্তু অনেক টাকা পয়সা জমাতে পারবেন। বেশিরভাগ মেয়েরাই যারা আছেন, কম বেশি সবাই টাকা জমায়, এমন কেউ নাই যে টাকা জমায় না। তো অনেক আছে বুদ্ধি খাটিয়ে, মানে বেশি টাকা জমাতে পারে না, অল্প টাকাই জমায়। কারণ তারা খরচ করে ফেলে, কেনাকাটা করে। মেয়েরা বিশেষ করে কেনাকাটা পছন্দ করে, মার্কেটিং করতে পছন্দ করে, কিন্তু হাতে টাকা থাকলে কিন্তু তারা চলে যায় কখন খরচ করবে টাকাটা। তো কিন্তু ভবিষ্যতের জন্য কিছু নিজের জন্য, মেয়েদের মনে করেন নিজের একটা ভবিষ্যৎ থাকে, নিজের হঠাৎ ধরেন অনেকে আছে স্বামী সংস্কার করতে করতে এক সময় তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন মেয়েটা বাবার বাড়িও মনে করেন। আর যে কোনো একটা মেয়ে যদি ধরেন ডিভোর্স হয়ে যায় বা তালাক হয়ে যায়, বাবার বাড়ি যত ভালো অবস্থায় থাকুক না কেন, প্রথম সবাই একটু আদর যত্ন করবে। তখন 2-3 বছর পুরান হয়ে যাবে, তখন কেউ আপনার কেয়ার করবে না, সবাই যা সংসার হয়ে যাবে, ভাইয়েরা বিয়ে করে ফেলবে, তখন দেখবেন আপনারা কেউ কেয়ার করবো না। তাই নিজের চিন্তা নিজে করেন, নিজে টাকা জমান, নিজের ভবিষ্যৎ নিজে করেন। তো আমার বেগুন ভাজছি, মাছও ভাজছি। তো ওটা ভিডিওটা কেমনে ডিলিট হয়ে গেছে জানি না, গ্যালারিতে খুঁজে পেলাম না। মানে যাই হোক, এই যে দেখুন বেগুন শেষে আছে, বেগুনটা আমি একবারে নরম করে মাছের সাথে মিক্স করে এখন ভেজে নিচ্ছি তেলে। এটাই কিন্তু খেতে ভীষণ মজা। তো এভাবে এটা হালকা, আমি অত ঝাল খাই না, কম মরিচ দিয়েছি, অল্প মরিচ দিয়ে, মানে অল্প ঝাল দিয়ে। দেখুন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে মাছ দিয়ে, বেগুন দিয়ে। তো কেমন হয়েছে আজকে ভিডিওটা, কেমন লাগলো আপনারা, যদি একটু উপকার হয়ে থাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।